প্রণাম। আবেশকে নিয়ন্ত্রণে রাখতে হবে কেন, সেই নিয়ে আজ আলোচনা করব। আবেশ প্রধানত ক্রোধ থেকে উৎপন্ন হয়, আবার মোহ বা প্রেম থেকেও উৎপন্ন হয়। দুটো ক্ষেত্রেই নেগেটিভ প্রভাব পরিলক্ষিত হয়ে থাকে। আবেশকে নিয়ন্ত্রণে রাখতে না পারলে শারীরিক ও মানসিক দুই ক্ষেত্রে বিপর্যয় দেখা দেয়। কেন এই আবেশ যার দেখা দেয় তিনি বলতে পারেন, তবে গবেষণায় জানা গেছে যে আবেশে 4টি কারণ: অহংকার, মোহ মানে ইচ্ছা পূর্ণ না হলে, ভয়, আত্মবিস্মৃতি। মূল কারণ এই 4টি। এই 4 কারণের মধ্যে আবার বহু হিডেন কারণ আছে যা একমাত্র কাউন্সেলিং করলে জানা যাবে। সাধারণত ক্ষমতা, প্রতিপত্তি, অর্থ, সম্পত্তি, নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা, নিজের প্রতি ওভার কনফিডেন্স, অন্যকে হেয় মনে করা, আমি যা চাই তা পেতে হবে, ঘৃণা, ঈর্ষা, শত্রুতার ভাব, আমি যা নই তা এস্টাবলিশড করার চেষ্টা ইত্যাদি থেকে আবেশ দেখা দেয়। আবার কারোর প্রতি মোহ বা কারোর প্রতি কিছু ইচ্ছা বা আগ্রহ জাগা, ইচ্ছা পূর্ণ হলো না, যা চায় তা পেতে গিয়েও পাওয়া হলো না, ইচ্ছা অনেক কিন্তু সময়ের অভাব বা যোগ্যতার অভাব ইত্যাদি থেকে আবেশের বাতাবরণ সৃষ্টি হয়। ইচ্ছা বা মোহ ব্যক্তি, বস্তু ও সূক্ষ্ম বৈভব থেকেও সৃষ্টি হয়, যেমন নাম, সম্মান, প্রচার, আকাঙ্ক্ষা ইত্যাদির প্রতি মোহ বা ইচ্ছাও প্রায়শই আবেশ নিয়ে আসে যখন তা পূর্ণ হয় না। ভয় বা ফোবিয়া এক মারাত্মক সমস্যা। সন্দেহবশত বা কোনো কারণ ছাড়া ভয় বা পজিশন হারানোর ভয়, ক্ষমতা হারানোর ভয়, মনের মতো হবে কি না হবে, এমন সব নেগেটিভ ভাবনা থেকে ভয়ের জন্ম হয়। তখন ভীতু মনকে দাবানোর জন্য বা অন্যে যাতে বুঝতে না পারে তার জন্য আবেশের বশ হয়ে নানা ক্যারিকেচার করা হয়ে থাকে, যা শরীরের ও মনের উপর প্রভাব বিস্তার করে অসুস্থ করে তোলে। আত্মবিস্মৃতি। শরীরের ভাবনা ভাবতে ভাবতে আমরা আত্মবিস্মৃতিতে তলিয়ে যাই, এমনকি রিয়েলিটি ও পার্সোনালিটিকেও শেষ করে দিই। আত্ম অভিমানী ও দেহ অভিমানী, এই দুটো শব্দ মহত্বপূর্ণ। আত্ম অভিমানীর ধর্ম বা স্বরূপ হলো শান্ত, আর দেহ অভিমানী ধর্ম বা স্বরূপ হলো আবেশ। সেই জন্যই আত্মনিয়ন্ত্রণ দরকার, বিবেককে জাগানো দরকার, সংস্কার পরিবর্তন করা দরকার, আর আধ্যাত্মিক চেতনার বিকাশ দরকার। জীবনের প্রত্যেকটি ইভেন্টসকে সহজভাবে নেওয়ার অভ্যাস করা দরকার। নিজেকে গেস্ট হাউসের গেস্ট মনে করতে পারলে আর আত্মিক স্মৃতিতে মগ্ন থাকলে বিকল্প বা দেহের ক্রিয়া বিক্রিয়াকে অনায়াসে নিয়ন্ত্রণ করতে পারবেন। জীবনকে আবেশমুক্ত রেখে শান্তিতে যদি থাকতে চান বা অন্যকে দুঃখ না দিয়ে যদি থাকতে চান এবং মানসিক সুখ ও আনন্দ যদি উপভোগ করতে চান, তাহলে রোজ শোবার আগে 5 মিনিট মনন চিন্তন করুন। আমি কে? আমার কি আছে? আমার হাতে কি আছে? আমার সাথে কি আছে? এই যে আমার করছি, কোনোটাই আমার নয়, সব অন্যের দান। নাম থেকে অর্থ। আবার আমার হাতে কি আছে? জন্মটাও নেই, মৃত্যুটাও নেই, সত্যি বলতে কিছুই নেই, সবটাই ভবিতব্য। আর আমার সাথে কি আছে? এখানেও কিছুই নেই, সব এই জন্মে কুড়িয়ে পাওয়া। শ্মশান অবধি হয়তো সাথে থাকবে, তারপর দাহ হয়ে গেলে স্নান করে সব ধুয়ে দেবে। তাহলে সঙ্গে একমাত্র কর্মফল আর ঈশ্বরের অদৃশ্য ভালোবাসার 2টি হাত থাকবে। তাই আবেশ ছেড়ে ঈশ্বরের শরণে আসুন, ঈশ্বরের জ্ঞানে চলুন, সেবা করুন,
মানুষ, প্রকৃতি ও প্রাণীদের, তাহলে সহজ সেবা ও ঈশ্বরীয় সেবা হয়ে যাবে। পুণ্য বা শ্রেষ্ঠ কর্মফল নিয়ে পরম ধামে বা শান্তিধামে যেতে পারবেন এবং পুনর্জন্ম খুব ভালো পরিবারে হবে, জীবন হবে পরিপূর্ণ। মরার আগে কেউ ফুল না দিলেও শ্মশান যাত্রায় ফুল দান করেন। পুনর্জন্মে জীবনটা ফ্লাওয়ার অফ গার্ডেন হয়ে যাবে। এই শুভ ভাবনার সাথে এখানেই বিরাম দিচ্ছি আর বলছি, ঈশ্বরের কোনো অল্টারনেটিভ নেই। মানুন আর না মানুন, আবেশকে নিয়ন্ত্রণ করতে গেলে একমাত্র আধ্যাত্মিক জ্ঞান আর ঈশ্বরের সান্নিধ্যই আমাদেরকে বিজয়ী হতে সাহায্য করবে। শুভায়ু ভবতু। ধন্যবাদ।